হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট পার্ট 1। আগের যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে প্র্যাঙ্ক করার জন্য, সেটার মধ্যে আমি নিজেই এত এত জিনিসপত্র রেখেছিলাম, কিন্তু এটা ঠিক না। তো আমি আবার নতুন করে মাইনক্রাফট সিরিজ চালু করতে যাচ্ছি। তো প্রথমেই আমি উড নিয়ে নিচ্ছি, কারণ উডের অনেক দরকার পড়ে। আজকে মাইনক্রাফট সিরিজে অনেক মজা হবে। তো সবাই ভিডিওতে দেখে একটি লাইক করে এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কেউ যেন লাইক এবং সাবস্ক্রাইব না দিয়ে যায়। আমি এই ভিডিওতে 5টি লাইকের এম রাখছি, আশা করি তোমরা 5টি লাইক করে দেবে। তো প্রথমে আমি পিকেক্স বানিয়ে নিই। পিকেক্স বানিয়ে আমি ডাইরেক্ট স্টোন আনতে চলে যাব। পিকেক্স, এই যে পিকেক্স। তো আমি এখন স্টোন নিয়ে আসি নিচ থেকে। স্টোন, এই যে স্টোন, অনেকগুলো স্টোন নিতে হবে। অনেকগুলো স্টোন নেব। তারপর কয়লারও দরকার আছে। সর্বপ্রথম আমাকে একটি ভিলেজ খুঁজতে হবে। নর্মালি তো আমার প্লেন বায়োমে ভিলেজটি অনেক পছন্দ, তো আমি প্লেন বায়োমে ভিলেজ খুঁজবো। কয়লা পেয়ে গেছি ভাই। তো কয়লাগুলো আমি নিয়ে নিই। একবারে। আর 20টি নিয়ে নেই। কয়লা অনেকগুলো নিয়ে নেই, কয়লার দরকার পড়বে। ও ভাই, অনেক কয়লা রয়েছে এখানে। কয়লা নিতে নিতে আমি কঙ্কাল হয়ে যাব। পিকেক্স ভেঙে একবারে শেষ হয়ে যাবে পিকেক্স। আরও রয়েছে। তো আমাকে যতগুলো কয়লা রয়েছে অতগুলোই কয়লা নিতে হবে। তো আমি কয়লাগুলো নিয়ে নিচ্ছি। কয়লা ছাড়া যাবে না, কয়লার অনেক দরকার। কয়লা পিকেক্স ভেঙে যাবে, রাত হয়ে যাচ্ছে। আমাকে একটি ভিলেজ খুঁজতে হবে বা 4টি শিপ খুঁজতে হবে। আমার মূলত প্লেন বায়োমের ভিলেজটি পছন্দ, সো আমি প্লেন বায়োমের এই ভিলেজ খুঁজবো। আমার আগের ভিডিওতেও বলেছিলাম, ওইটা প্র্যাঙ্ক করেছিলাম তোমাদের সাথে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওই ভিডিওতে মাফ করে দিও। এই পিকেক্স না ভাঙা পর্যন্ত আমি কয়লা নিতে থাকবো। কয়লাই তো শেষ না, কয়লা নেওয়ার পর আমি উপরে উঠে যাব। 30টার মতো কয়লা হবে এক জায়গা থেকে। এত কয়লা কিভাবে? ওকে, 29টা কয়লা হয়েছে, সমস্যা না, অনেকগুলো কয়লা হয়ে গেছে। তো প্রথমে আমি ডার্ট দিয়ে উপরে উঠে যাই। ওকে, উপরে ওঠা হয়ে গেল। তো ক্রাফটিং টেবিলে গিয়ে ডাইরেক্টলি আমি স্টোনের টুলস বানিয়ে নিই, এক্স এবং একটি পিকেক্স বানিয়ে নিই। ওকে, তো আমার পিকেক্স হয়ে গেল সোয়ার্ড, এক্স এবং পিকেক্স। তো আমার এখন ক্রাফটিং টেবিলটা ভাঙতে হবে, খাবারেরও ব্যবস্থা করতে হবে। শিট। তো আমি ভিলেজ খুঁজতে বেরিয়ে পড়ি। আমি বললাম আমার প্লেন বায়োম ভিলেজটা মূলত অনেক পছন্দ। ও ভাই, আমার স্পনের সামনেই ভিলেজ। তো আমি ভিলেজটার মধ্যে এখন যাই। ভিলেজটার মধ্যে অনেক হেবেল পাবো। এখানে হেবেল নেই। মূলত ফার্মের সামনেই অনেক হেবেল থাকে। তো আমি ফার্ম যেখানে যেখানে করা হয়েছে সেখানে যাব। ব্ল্যাকস্মিথ, এখানে অনেক কিছু পাওয়া যায়। ব্ল্যাকস্মিথের ঘরে ঢুকি এখন।
দেখি কি কি পাই। উন্নতি নিয়ে নিই। ওকে, তো এখানে একটি চেস্ট রয়েছে। ও ভাই, ব্ল্যাক স্মিথের ঘরে এত কিছু, কিন্তু ব্ল্যাক স্মিথের ঘরে ডায়মন্ডও থাকে, সেটা আমি পাই নাই। ফুল সেট আয়রন আর্মার, সোয়ার্ড, পিকেক্স, তো আমি এগুলো এখন পরে নিই। প্লাস 6টি আয়রনও দিয়েছে। সোয়ার্ড এবং পিকেক্স আমি এখানে রাখি, না না ভেঙে গেলে আবার সমস্যা হয়ে যায়, তাই আমি নর্মালি স্টোরেজ সোয়ার্ডটি ব্যবহার করব। বেডের ব্যবস্থা হয়ে গেল। তো এখন ওইখানে অবসিডিয়ানও ছিল। ইয়েস, 11টা অবসিডিয়ান হয়েছে। নেদার পোর্টালই বানানো যাবে। এত আগে নেদার পোর্টাল বানিয়ে লাভ নেই। ওই যে হেবেল, এবার তো খাবারের ব্যবস্থাও হয়ে গেল। অনেক খিদাও লেগেছে আমার, তো আমি হেবেলগুলো নিয়ে নেই। ওইখানে হেবেল রয়েছে। আরও দেখি ভিলেজে চেস্ট ফেস্ট পাই নাকি। যে হেবেল, আমার সোয়ার্ডের হেলথ শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি ব্রেড আগে বানিয়ে নিই, অনেক ক্ষুধা লেগেছে। তো প্রথমে বানাতে একটি শিল্ডও বানিয়ে নিই। পরা হয়ে গেছে শিল্ড। এখন আমি বানাবো ব্রেড। প্রথমে আমাকে হুইট থেকে এগুলো বানাতে হবে। তারপর বানাতে হবে ব্রেড। ব্রেড কোথায় পাবো? এই যে 7টা ব্রেড, আমি সবগুলোর ব্রেডই বানাবো, কারণ আমার ব্রেডই পছন্দ। 7টা ব্রেডই আমি বানিয়ে নেব। আমার শুধু আয়রনের জুতাটা নেই, সেটা বানাবো, কিন্তু আরও দেখি আরেকটি ব্ল্যাক স্মিথ থাকলে ভালোই হয়, কারণ অনেক সময় 2টি ব্ল্যাক স্মিথও থাকে। এখন হয়ে যাচ্ছে রাত, ক্ষুধাও লেগেছে, খেয়ে নেই। তো মেরে দিলাম আমি শিপটাকে। এখন আমি দেখি এখানে চেস্ট রয়েছে। এই স্যাপলিংকে দেখে এখনো রাত হয় নাই, তো আমি আর একটু কিছু লুট করে নেই। দেখি আরেকটা ব্ল্যাক স্মিথ পাই নাকি। ড্যামেজ পড়ে গেল, নিজের জন্য নিজেই ড্যামেজ। এই ঘরে আমাদের থাকে চেস্ট থাকে মূলত। দেখা যাক কি হয়েছে। শুধু লেদারের বুট, আয়রনের বুট দিলেও পারতো, কিন্তু এখানে আয়রনের বুট দেয় না। সমস্যা না, আমার ফুল সেট আমার তো হয়ে গেল, এতটুকুই যথেষ্ট। তো আমি এখন ঘুমিয়ে যাই, রাত জেগে লাভ নেই। ঘুমিয়ে আমাদের মাইনিংয়েও যেতে হবে। আমার কাছে যখন এত কিছু আছে, একটি আয়রন গোলাম দেখি কোথায়। আয়রন গোলাম মারতে হবে। এখানে কি আয়রন গোলাম নেই নাকি? না না, এরকম তো হওয়ার কথা না। সব ভিলেজে আয়রন গোলাম থাকে, এবং আর কি হেবেল নেই। ভিলেজটা তো ভালোই, খাবার দাবার রয়েছে। 7টা ব্রেড, ওকে। কি আলু? তো আমি আলু নিয়ে নিই। আলু
আলু ভেজে খাওয়া যায়, অনেক হেলথ বাড়ে আলু, তাই আমি আলু সবসময় খাই। আলু খাও, শক্তি বাড়াও। আবার আইছে, এদিক দিয়ে রয়েছে, আবার আলু লাগা আছে, সবগুলো নিয়ে নিই। লাগা লাগা লাগা, শেষ পর্যন্ত তো এগুলো আমি নেব। আচ্ছা, অনেকগুলো আলুই হলো, 34টি আলু। তখন আমি ফার্নেসে খাবার দিয়ে দিই, পাক হওয়ার জন্য আলুগুলো দিয়ে দিই। আলুগুলোর অনেক হেল্প বাড়ে। তো আমি এখন কি করব, আজকে আর বেশি কিছু করব না, দেখি আর কিছু পাই নাকি ভিলেজের মধ্যে। আর তো তেমন করে দেখা যাচ্ছে না, দেখা যাক। এই যে গরু কোথায় যায় মরে না কেন এটা। এই খাবারগুলো আমার কালেক্ট করতে হবে, কারণ সামনে গিয়ে খাবার অনেক কমতি পড়তে চলেছে। এই যে গরু, আরেকটি গরু। এত তাড়াতাড়ি রাত হয়ে যায় কেন এটা? আমি তো শেডার্স ছাড়াই খেলতে পছন্দ করি। সো শেডার্সের জন্য কেউ আমাকে আবার গালাগালি করো না, আমার শেডার্স ছাড়াই পছন্দ। মাইনক্রাফট তো মাইনক্রাফটের মতোই। বুঝো নাই? মাইনক্রাফটের মতোই, আমার রিয়েলিস্টিক করার কোনো ইচ্ছা নেই। 6টা আলু হয়ে গেছে এখন। এই ভিলেজে একটি আয়রন গোলাম নেই, সমস্যা নাই, আমি একটি এগস বানিয়ে নিই আয়রনের। আয়রন মাইনিং করতে যাব। এগস, আমার কাছে স্টিকই নেই, স্টিক 4টে বানিয়ে নিই। ওকে, আয়রনের এক্স হয়ে গেল। এবার সব আমি আয়রনের ইউজ করব। এক্সট্রা বানিয়ে লাভ হয়নি, তারপর বানিয়ে নিলাম, কারণ এক্সট্রা বানিয়ে নিলাম। তারপর 2টি আয়রন রয়েছে, 2টি আয়রন দিয়ে কিছু করার নেই, আমাদের অনেক আয়রন মাইনিং করতে হবে। এবার আমি অফলাইনে অনেক কিছু করে রাখবো, তো আপনারা দেখতে পারবেন। আপনারা যদি বলেন তো আপনাদের ছাড়া আমি অফলাইন করব না, আমি আপনাদের সঙ্গে ফুল মাইনক্রাফট সিরিজ শেষ করব। আমি অফলাইনে কিছু করব না, আপনারা যদি আমাকে কমেন্টে বলেন। এখানে আরো আলু রয়েছে, এখনো আলু হয়নি, কিন্তু আমি আরো আলু দিয়ে দিচ্ছি। আবার লেগেছে ক্ষুধা, কিছু নেই। ওকে, একটি গরু দেখা যাচ্ছে, ওটাকে মেরে আসি, কারণ খাবারের কমতি পড়তে দেওয়া যাবে না। এক্স দেখি কত পাওয়ারফুল, অনেক ইউটিউবার বলে নাকি এক্স অনেক পাওয়ারফুল, কিন্তু আমার কাছে এক্স পাওয়ারফুল লাগে না, কারণ এক্স গরুটাকে লাফ দিয়ে 2 শটে মারলো, এবং আমার সোয়ার্ড গরুটাকে লাফ দিয়ে 1 শটে মেরে দিল। তাই আমি সোয়ার্ড ইউজ করি। এক্সের মোটামুটি, কিন্তু এক্স 1 কম ড্যামেজ করে, তারপর আমি এক্সটা নিয়ে নিই। এক্স দিয়ে আমি খুব কম মারি, বিশ্বাস করেন আপনারা, এক্স দিয়ে আমি মূলত মারি না। এইটা ইউজ করি, ওটা ভেঙে যাবে। মাইনিং করার জন্য এটা ইউজ করাই ভালো। বাহ, এটা কি এসে পড়লো, এটার দরকার নেই আমার।
আমি কিছুক্ষণ পরে মাইনিংয়ে যাব। না, আজকে মাইনিংয়ে যাব না, অন্য আরেক দিন মাইনিংয়ে যাব। এটা হচ্ছে মাইনক্রাফটের পার্ট 1, আপনারা সবাই মনে রাখবেন। ওইটা ছিল প্র্যাঙ্ক, কেউ রাগ করেন না প্লিজ। আবার খাবারগুলো পাকাতে দিয়ে দিই, আলুগুলো হোক তারপর দেব। আমার দুঃখ লাগছে যে এখানে আয়রন গোলাম নেই, আয়রন গোলাম থাকলে ভালো হতো। ওই যে কয়লা দেখা যাচ্ছে, কয়লা ছাড়া যাবে না। এই যে কয়লা, এই দিক দিয়ে আর কয়লা নেই। এই যে কয়লা, ও ভাই পেয়েছি কয়লা, আরও পেয়েছি কয়লা। তো আমি কয়লাগুলো নিয়ে নেই। ওই যে আরও কয়লা, অনেক কয়লা রয়েছে এখানে, সম্ভবত আর কয়লা নেই। তো আমি এখান থেকে চলে যাই। আর একটু লাগবে হতে, আর 5টি রয়েছে, সমস্যা নেই, হোক। কয়লা পেয়েছি না, এটা এখানে রেখে দিই। ওই পিগের মাংস অনেক হেলথ বাড়ায়। আলুগুলো হতে একটু দেরি হচ্ছে। এত দেরি হচ্ছে কেন? এত দেরি হওয়ার তো কথা না। আচ্ছা, দেখা যাক। এখন আলু 2টা রয়েছে, আলু 2টা হওয়ার পর আমি দিয়ে দেব গরুর যেই মিটগুলো পেয়েছি সেগুলো। ব্রেড কেন দিচ্ছি? 7টি গরু হবে, মানে গরুর মাংস হবে। সরি, ভুল হয়েছে আমার। আমি হিন্দু, তাই আমি অত গরু বলি না, গরুর মাংস। কিন্তু আপনাদের সামনে বলি। এখন আর কোনো লুট নেই এখানে, অনেক ফার্মার, কিন্তু হেইবেলে তো কম কেন? এই যে আরও গরু রয়েছে, এগুলোকে আমি মারছি, এখনই গিয়ে মারব। বিলাইও রয়েছে, ওকে লাগিয়ে দিই। লাভ দিয়ে মারার কোনো মানে হয় না, তারপর আমি লাভ দিয়ে মারবো, কারণ 100টা মরে যায়, থাকার কিছু মারার দরকার নেই। এখানে 2টি টর্চ রয়েছে, এগুলো আমি নিয়ে নিই। আমি মূলত প্রোবয়েসকে সাবস্ক্রাইব করেছি, কারণ আমার প্রোবয়েসকে অনেক ভালো লাগে, তাই আমি শুধু মাইনক্রাফট বেশি খেলবো, অন্য গেম কম খেলবো, কিন্তু আমি মাইনক্রাফট বড় ফ্যান। মাইনক্রাফটেই আমি বেশি খেলবো, মাইনক্রাফট থেকে বেশি কিছু খেলবো না, মানে মাইনক্রাফট বেশি খেলবো এতটুকুই বললাম। অন্য গেমও খেলবো কিন্তু খুব কম, কারণ আমি প্রোবয়েসের ভিডিও দেখি, তার ভিডিও অনেক ভালো লাগে আমার, তার প্রতি ভিডিওতে লাইক দিই, কারণ প্রোবয়েস অনেক ভালো একটি গেমার, সে আমার পছন্দের গেম মাইনক্রাফট খেলে। সো আমিও মাইনক্রাফট খেলি এখন। হাই মুরগি, কেমন আছো? আরে বাচ্চাটা, আমার কাছে 2টি সিড রয়েছে। ওই মুরগিটা কোথায়? খাইয়ে দিই, ওকে, বড় হয়ে যাবে কিছুদিন পর। তো খাবারগুলো পাক হলে আজকে আমরা রেখে দেবো, অনেক সময় হয়েছে। আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে। 5টি লাইক না হলে কিন্তু আমি এর সেকেন্ড পার্ট ছাড়বো না। হয়ে গেছে, এই 2টি দিয়ে দিই,
তারপর আমাদের খাবার তৈরি হয়ে যাবে। ও না, চিকেনও তো রয়েছে, চিকেন হয়ে যাবে। চিকেন ঠিক আছে। এই কখন রাত হয়ে গেছে আমি টেরও পাইনি। আচ্ছা এটা খেয়ে নেই, তারপর এখানে বেড রেখে এখানে ঘুমিয়ে পড়ি। আমার কাছে একটি শিল্ড রয়েছে, খাবারটা হয়ে যাক। এখন মুরগিটা দিই। আবার রাত হচ্ছে কিভাবে? বাহ, কলি শেষ। একটি উট দিয়ে আশা করি এটি হয়ে যাবে। একটি উট দিয়ে আশা করি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। জম্বি আসছে কোথা থেকে? ও আসছিল কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেনি। তো এখন আমি এটা নিয়ে নিই। তখন আমি ঘরে চলে যাই। আমার ঘর হচ্ছে ব্ল্যাক স্মিথের ঘর, কারণ এই ঘর আমার অনেক ভালো লাগে। স্পাইডার স্টিং লাগবে, বউ বানিয়ে নেব। তো আমার বেডটা কোথায়? এখানে রেখে দিই বেডটা। ওকে, এখানে মূলত আমি থাকবো। এটা হচ্ছে আমার চেস্ট। এই স্যাপলিংগুলো আলাদাভাবে রাখার কোনো মানে হয় না, একসাথে রেখে দিই। তো আজকের মতো এতটুকুই। আমাদের ভিডিওতে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো গুড বাই।